ঢুকিয়ে দেবো? হ্যাঁ, ঢুকিয়ে দিই। এই ভিডিওটা যখন করেছি তখন আমার বটগাছ আমার কাছেই ছিল, অর্থাৎ বাবার তখন ট্রিটমেন্ট চলছিল। বাবা, আমি আর মা গেছিলাম মায়ের বাড়ি। খুব ইচ্ছা ছিল, আর বাবার তখন শরীর ভীষণ খারাপ ছিল, আর সেবারটাতে বড়দা যেতে পারিনি। তাই বাবাকে বাড়িতে একা রেখে যাওয়ার থেকে মনে হয়েছিল বাবাও চলুক। তাই খাওয়া দাওয়ার পর বাবার ফ্রুটস আর ওআরএস সমস্ত কিছু নিয়ে বাবাকে মাকে নিয়েই গেছিলাম মায়ের বাড়ি। এটাই ছিল বাবার সাথে লাস্ট আউটিং। তখন বাবার শরীরটা খুব একটা ভালো না থাকলেও খুব একটা খারাপও ছিল না। এই ভিডিওটা অনেক দিন ধরে এডিট করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখতেই পেলে পৌঁছে গেছিলাম, একটা ক্যাব করে চলে গেছিলাম মায়ের বাড়ি। তখন গিয়ে দেখলাম তখনও পর্যন্ত গেট খোলেনি, আর সেটা ছিল ফেব্রুয়ারি মাস, সরি, এটা ডিসেম্বরের এন্ড অর জানুয়ারির ফার্স্টের দিকে হবে। তো আমি মায়ের জন্য একটু ফুল নিলাম। ঢোকার পর থেকেই লাইন শুরু হয়ে গেছিলো, আর বাবা যেহেতু দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই বাবা নিচে একটা বেঞ্চে ওখানে বসেই ছিল, আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তাও ভাববে যে বাবাকে টেনে টেনে কেন নিয়ে গেছিলাম যে মায়ের একটু আশীর্বাদ বাবার মাথার ওপর থাকুক ভেবেছিলাম। তো যে ঠাকুরের মায়ের আশীর্বাদে আরও বেশ কটা বছর না হোক, আরও বেশ কটা মাস এভাবেই চলবে। তো গিয়ে মন ভরে মায়ের বাড়ি দেখলাম, ওনাদের পারমিশন নিয়ে একটু ফটো তুললাম, আসার সময় প্রসাদ খেলাম, বাবাও খেলো। তারপর সবাই মিলে গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পথ ধরলাম। আর এটাই ছিল বাবার সাথে লাস্ট আউটিং। কারণ তারপর আমরা গেছিলাম, এর আগেই ভিডিওতে শেয়ার করেছি, তারপর গেছিলাম কাশীপুর উদ্যানবাটি, কিন্তু সেদিন আর বাবাকে নিয়ে যাইনি, কারণ শরীর তখন আর ভালো ছিল না। বড়দা ছিল সেদিন, তাই বড়দা আর বাবা হোটেলেই ছিল, আমরা গেছিলাম। আজ মনে হচ্ছে ভাগ্যিস বাবাকে নিয়ে গেছিলাম। তাই তো এইগুলো যখন দেখছি মনে হচ্ছে তুমি পাশেই আছো। যদি পরজন্ম বলে কিছু থাকে, তাহলে পরমেশ্বরের কাছে আর শুধু এটুকুই চাই, যেন তোমাকেই বাবা হিসেবে পাই প্রতি জন্মে।